আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সম্পর্কিত রাজশাহী ক্যাডেট কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, এসএসসি টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে যে এইখানে একটি লজিক গেটের চিত্র দেওয়া আছে, আর এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। গ নংয়ে বলেছে চিত্র থেকে এক্স এর মান বের করে এবং তার সরলীকরণ করো। অর্থাৎ এখানে এক্স এর একটা মান হবে 1, 2, 3টা, আবার এখানে নট গেট যুক্ত করা আছে। এই তথ্যের আলোকে আমরা এক্স এর মান বের করব। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথমে খাতায় এটা লিখে নিব। সহজে করার জন্য এটা খাতায় লিখে নিব। এই যে আমি আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য। মনে করি উত্তর এইভাবে লিখব, উদ্দীপকের আলোকে এক্স এর আউটপুট নির্ণয় করে তার সরলীকরণ করা হলো বলে আমরা এটা এইভাবে লিখে নেব। প্রশ্নে যা ছিল হুবহু সেইভাবে লিখেছি। এখন এই চিত্র লক্ষ্য করলে দেখতে পাই 1, 2, 3 এখানে 4টা লাইন আছে, তাই না? এটা এ, আর এর সাথে আবার নট যুক্ত করে এটা এ নট হয়েছে। এটা বি, বি এর সাথে নট যুক্ত করে এটা বি নট হয়েছে। তাহলে আমরা এই 4টা লাইন বলতে পারি এ, এ নট, বি, বি নট, এটা বলতে পারি। কিন্তু আচ্ছা, এবার এইখানে কিন্তু একটা ন্যান গেট হয়েছে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এ আর বি প্রথমে গুণ হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে। তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এ বি গুণ করে তার উপরে নট। তার মানে অ্যান্ডের উপরে নট মানে ন্যান গেটের চিত্র। এবার এখানে আসে, এখানে আরও একটি ন্যান গেট, কিন্তু এই ন্যান গেটটা কী হয়েছে, এই লাইন আর এই লাইন যুক্ত হয়েছে। এই লাইন বলতে এই এ নট বোঝাচ্ছে, আর এই লাইন হচ্ছে বি নট। তাহলে এ নট আর বি নট দুইটা গুণ করে তার উপরে আবার নট। তাহলে এই লাইনটা, এই আউটপুটটা হবে এ নট বি নট, এ নট আর বি নট গুণ হয়েছে, তার উপরে এই নট যুক্ত হয়েছে। এখন এই লাইনটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা, এই দুটো ইনপুট নিয়ে আবার এখানে আরও একটি ন্যান গেট আমাদের যেটা হবে, যেটি এক্স এর আউটপুট। তাহলে এক্স এর মানটা হবে এইটা ইনটু এইটা, তার উপরে আবার নট। এই যে লক্ষ্য করি, এইটা ইনটু এটা গুণের, তার উপরে আবার এইটা, এই দুটো গুণ করে তার উপরে আবার নট, এই নট। এটা হচ্ছে এক্স এর আউটপুট। এখন এইটাকে যদি সরলীকরণ করতে চাই, পরের পেজে নিয়ে যাই, এখানে জায়গা হবে না, আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। তো পরের পেজে ওই সমীকরণটা লিখে নিলাম। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি। ডি মর্গেনের একটা উপপাদ্য রয়েছে, দুইটা উপপাদ্য। তার মধ্যে দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের উপরে যদি পূরক থাকে তাহলে ওই চলকের যোগফলের পূরক করা যায়। অর্থাৎ এই গুণকে, অর্থাৎ এই দুটো প্লাস হবে, কিন্তু উপরের এই নটটা ভেঙে 2 খণ্ড হবে, ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। সেজন্য বলা হয়েছে গুণের পূরক সমান পূরকের যোগফল, মানে আলাদা আলাদা পূরক করে তার যোগফল। তো তাই যদি হয় তাহলে আমি এই এ বি নট মানে লিখে নিলাম। এই যে লক্ষ্য করি, আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। প্লাসের পরিবর্তে ইনটু হলো, আর এ বি এর উপরে আগে তো একটা নট ছিল, আর এই উপরের নটের এই ভাঙ্গা অর্ধেক অংশ, আর এই উপরের নটের এই অর্ধেক অংশ, আর আগে এখানে আর একটা নট ছিল। এখন এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে এ বি এর উপরে ডাবল নট কাটা যে এ বি থাকবে, আবার এ নট বি নটের উপরে ডাবল নট কাটা যে এ নট বি নট থাকবে, তাই না? তাহলে আমাদের এই ডাবল নট দুইটা এখানে আমরা বাতিল করতে পারি। বাতিল করে এখানে লিখতে পারি এ বি প্লাস বা অর এ নট বি নট, এই ডাবল নট বাদ যাবে। ডাবল নট এ ডাবল নট সমান এ, ডাবল কারোর উপরে যদি ডাবল নট থাকে তাহলে ওই সংখ্যাটি ফিরে পাওয়া যায়। তো এ বি প্লাস এ নট বি নট, এইটা কিন্তু আমাদের এক্স নর গেটের মৌলিক উপস্থাপন। আমরা এইটার পরিবর্তে লিখতে পারি কিন্তু এইটা, এই যে এ এক্স নর বি, এইটার বিভাজন উপপাদ্য কিন্তু এইটা, এটা তো আমরা জানি এক্স নর গেট যারা আগে পড়েছি। এখন আমাদের প্রশ্ন বলেছিল সরলীকরণ করো এবং সেটি কোন গেট নির্দেশ করে সেটি প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে। তাই আমরা লাস্টে লিখে দিব সুতরাং এক্স এর সরলীকরণ মান এক্স নর গেট নির্দেশ করে। আমাদের বলেছিল সরলীকরণ করো এবং এটি কোন গেট নির্দেশ করে তা দেখাতে বলেছিল। তাহলে আমরা এখানে সরলীকরণ করে যে মানটা পেলাম সেটা হচ্ছে এক্স নর গেটের মান। এটা আমরা পড়বো এ এক্স নর বি, এটা এক্স অরের উপরে নট যুক্ত করলে এক্স নর হয়, তাই না? আচ্ছা, তো এই ছিল গ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। ঘতে কি বলেছিল দেখি। উদ্দীপকে ফিরে এলাম। ঘতে বলেছে এক্স এর মান কোন গেট নির্দেশ করে, শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে ওই যে এক্স এর মান কিন্তু এক্স নর গেট নির্দেশ করে, তাহলে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে।
যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, তো আমরা প্রথমে লিখে নিলাম নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তো এক্স নর গেটের সূত্রটা লিখব, এটা হচ্ছে এক্স নর গেটের সূত্র, তাই না? এটার বিভাজন উপপাদ্য কি মনে আছে? এ বি প্লাস এ নট বি নট, তাই না? ওটা লিখব, এ বি প্লাস এ নট বি নট, এটার সমার্থক এটা। কিন্তু এখন নর বলতে কি বোঝায়? অরের উপরে নট, প্লাসের উপরে নট, তার মানে কি এই প্লাসের উপরে নট দিতে হবে। আবার এই যে এখানে গুণ আছে, গুণকে প্লাসে রূপান্তর করে তার উপরে নট দিতে হবে, তাহলেই না নর গেটের মাধ্যমে বাস্তবায়ন হবে। তো সেটা করতে হলে আমি এটা নিচে তুলে নিলাম, ডাবল নট দিলাম দুই দিকে। ডাবল নট আমরা অঙ্ক করার সুবিধার্থে সার্কিটের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে ডাবল নট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, কারণ এ ডাবল নট সমান এ, এটার মান আমরা এটাই পাবো, এ বি পাবো। কেন দিলাম? কারণ এখন যদি আমি এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করি তাহলে ইনটুটা প্লাস হবে, আবার এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তো ইনটুটা প্লাস হবে, আবার প্লাসের উপরে নটটা থেকে যাবে। তাই করব পরের লাইনে। এই যে লক্ষ্য করি, এটা লিখে নিলাম ভালো করে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এ বি এর উপরে নট ছিল, ইনটুটা প্লাস হলো, আর এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো। প্লাস যেখানে ছিল সেখানে রেখে দিলাম, এ নট বি নট আগেই ছিল, আর এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলাম, ফলে ইনটুটা প্লাস হলো। এবং উপরের নটটা, এখানে তো ডাবল নট ছিল, নিচের নটটা ভাঙছি কিন্তু উপরেটা তো বাকি আছে, তো উপরেটা থেকে যাবে, উপরেটা কিন্তু থেকে যাবে, তাই না? আচ্ছা, এখন আবার আমরা লক্ষ্য করলে দেখতে পাই এ ডাবল নট সমান এ হয়, বি ডাবল নট সমান বি হয়। তাহলে আমরা বলতে পারি এখানে এ প্লাস বি, তার উপরে নট, তাহলে মানে এ নর বি। আচ্ছা, তাই লিখি, আমরা এই ডাবল নট বাদ দিয়ে লিখব। এই যে লক্ষ্য করি, এই যে এখানে যা আছে রেখে দিয়েছি, বাট এই ডাবল নট কাটা যে বি হয়েছে। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পারি এ নট দ্বারা নর গেট অঙ্কন করতে পারবো, বি নট দ্বারা নর গেট অঙ্কন করতে পারবো, এ নর বি এটা দ্বারাও নর গেট অঙ্কন করতে পারবো, প্লাসের উপরে নট এটা দ্বারাও নর গেট অঙ্কন করতে পারবো। বাট মাঝখানের যে প্লাস, এটার উপরে কিন্তু ফাঁকা, প্লাসের উপরে কিন্তু নট দেওয়া লাগবে, তা না হলে নর হবে না। নর গেট দ্বারা বাস্তবায়ন মানে সবগুলা গেট নর গেট হতে হবে। ওরের উপরে নট, দ্যাট ইজ নর। তাহলে এই প্লাসের উপরে একটা নট দিতে একটা দেওয়া যাবে না, দিলে দুইটা দিতে হবে, দিলে দুইটা দিতে হবে, একটা দেওয়া যাবে না। এখন আমরা এইটা দিয়ে যদি লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সেটি কিন্তু সবগুলি নর গেট হবে। তো প্রমাণ করে দেখা যায়, সমাধান করি। এই যে আমি এখানে লিখে রাখলাম নর গেট অঙ্কন করব। আচ্ছা, ভালো কথা, এখানে ইনপুট কিন্তু দুইটা, এ আর বি। তো আমরা এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, এ আর বি দুইটা ইনপুট। এ নট আমরা এখানে অঙ্কন করব। এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নট গেট দ্বারা আমরা একে এখানে লাইনটা নিয়ে এখানে নট যুক্ত করব। হ্যাঁ, নট যুক্ত করব, ঠিক আছে, কিন্তু নরের মাধ্যমে নটকে উপস্থাপন করতে হলে আমাদের এইভাবে নর গেট অঙ্কন করব। এ নটকে, এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে। আবার বলছি, এখান থেকে এ একবার এই লাইনটা গেছে, আবার এদিক দিয়ে ঘুরে গেছে, ফলে এটাও এ এটাও এ বলতে পারি। তাহলে এ আর এ যোগ করলাম, তাহলে একটা এ হবে, তার উপরে এই নট যুক্ত করলাম, তাহলে এটা কিন্তু এ নট হলো। কেন এ নট হলো আমি আবার বলছি, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ, এটা কিন্তু যোগের গেট, যোগ করে একটা এ হয়, আর তার উপরে এই নটটা থেকে গেল। তার মানে এ নটকে আমরা নরের মাধ্যমে উপস্থাপন করলাম, নর গেটের মাধ্যমে উপস্থাপন করলে এরকম চিত্র হবে। অনুরূপভাবে বি নট, আচ্ছা, তো বি নটকেও আমরা নরের মাধ্যমে যদি উপস্থাপন করি, বি থেকে লাইন টানলাম, আবার এই দিক দিয়ে নিয়ে এখানে এই অরের সাথে নট যুক্ত করে এখানে আমাদের বি নট লিখতে পারি। অনুরূপভাবে এ নট আর বি নট পেলাম। এখন এ নট আর বি নট দুইটা মিলে কিন্তু প্লাস হয়েছে, তারপর এই দিক দিয়ে লাইন এটা ছোট করব, এই দুটো মিলে আবার কিন্তু প্লাস হয়েছে, তো প্লাসের জন্য নর গেট অঙ্কন করলাম, প্লাসের উপরে আবার একটা নট, তাই নট গেট যুক্ত করলাম, তাহলে এটাও কিন্তু নর গেট হলো, তাই না? এই যে এইটা আউটপুটটা পেলাম, এই আউটপুটটা কিন্তু এ নট প্লাস বি নট তার উপরে নট, অথবা বলতে পারি এ নট নর বি নট। এই যে এইটা পেলাম, এটার মান কিন্তু এই লাইনটা পেলাম। প্লাসের আগে এইটুকুর মান আমরা সমাধান করলাম, প্লাসের পরে এবার এইটুকুর মান সমাধান করব।
আচ্ছা, ওটা সমাধান করার জন্য এটা সহজ, এ আর বি যোগ হয় তার উপরে নট। এ হতে এইটা এ, বি তো এটা বি, দুটো মিলে কি প্লাস হচ্ছে প্লাস, ওই সরি এইটা এই প্লাস প্লাসের জন্য আর গেট, তারপরে এই নট। এই যে লাইনটা হলো এ নর বি, মানে এ প্লাস বি এর উপরে নট বলতে পারে। ওকে, ভালো করে লক্ষ্য করি, এইটার মান পেলাম এইটা, এটার মান পেলাম এইটা, এই দুটো মিলে কিন্তু আবার প্লাস হয়েছে, প্লাসের উপর আবার ডাবল নট পড়েছে। তো ডাবল নট তো একবারে অঙ্কন করা যাবে না, আগে নিচের নটটা অঙ্কন করব তারপরে উপরেরটা। ভালো করে লক্ষ্য করি, এবার এই দুটো একসাথে করবো, আমরা নিচে উপরে নিয়ে যাই, এটা ধাক্কা দিয়ে উপরে নিলাম, ছোট করে নিলাম। এই দুইটা মিল, এটার মান হচ্ছে এইটা, এটার মান হচ্ছে এইটা, দুইটা মিলে আবার কি হচ্ছে প্লাস হয়েছে, প্লাসের জন্য অর গেট অঙ্কন করব। প্লাসের উপরে এই নিচের নটটা, তার জন্য নট গেট অঙ্কন করব, নট যুক্ত করব। এই যে লাইনটা পেলাম, এইটা যোগ এইটা, তার উপরে একটা নট, এই দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, একটা নট। ভালো কথা। এখন ডাবল নটের জন্য আমরা একটা ইনপুট ব্যবহার করে আবার এখানে একটি নর গেট যুক্ত করব। তাহলে আমাদের এই নটটার জন্য, উপরের নটটার জন্য আরও একটি এখানে নর গেট অঙ্কন করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপরের নটের ক্ষেত্রে এখানে নট যুক্ত করলেই তো হয়। হ্যাঁ হয়, সেটি হবে নট গেটের মাধ্যমে বাস্তবায়ন, বাট নরের মাধ্যমে বাস্তবায়ন করতে হলে আমাদের দুইটি ইনপুট ব্যবহার করতে হবে। একই ইনপুট যদি আমরা এই সমজাতীয়, অর্থাৎ দুইটা ইনপুটের মান যদি একই হয়, তাহলে তার আউটপুটটা আমরা এইভাবে নরের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এই যে লাইনটা বের হলো, এটাও এই লাইনের মান, এটাও কিন্তু এই লাইনের মান, দুটো এক সেম জিনিস, সেমের উপরে আর একটা নট পড়েছে, এই যে নট পড়েছে, তো এখন ডাবল নট হবে। এই হচ্ছে নর গেটের মাধ্যমে এক্স নর গেট বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।